الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم اجهروا به إنه عليم بذات الصدور যারা না দেখে তার প্রতিপালককে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা এবং মহাপুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আমি সংবাদ পেয়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে ইনশাল্লাহ চলে আসবেন। তো আমার দ্বিতীয় বক্তা জাহান্নাম নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন। তো প্রথম বক্তা আসা পর্যন্ত আমি একটু আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলি। সূরা মারিজ 15-16 নম্বর আয়াত। কাল্লা ইন্নাহা নাজ্জাআতাল লিশাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না, কখনো না, এটা তো জ্বলন্ত আগুন যা চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের আগুনের উত্তাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 30 নম্বর আয়াতে বলছেন, অথবা তোমরা আযাব আস্বাদন করো আর আমি তো কেবল তা বৃদ্ধি করতে থাকবো। সূরা বাকারা 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেন ফিয়ার দ্য ফায়ার, তোমরা সে আগুনকে ভয় করো, হুজ ফুয়েল শ্যাল বি ম্যান এন্ড স্টোন, যা জ্বালানো হবে মানুষ এবং পাথর, হুইচ প্রিপেয়ার্ড ফর দ্য কাফির ডিসবিলিভার, যা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। বাইরে আমরা সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে অস্বীকারীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো। তাদের চামড়াগুলো যখন পুড়ে যাবে আমি নতুন চামড়া দ্বারা বদলে দেবো, যেন তারা শাস্তির পরে শাস্তি ভোগ করতে পারে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যারা শিরিক করেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ইনডিড হুয়েভার অ্যাসোসিয়েটস সামওয়ান উইথ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, অলমাইটি আল্লাহ হ্যাজ ফরবিডেন প্যারাডাইস ফর হিম, সর্বশক্তিমান আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। হিজ অ্যাড্রেস ইজ জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। And the oppressive have no helper, এবং জালিমের কোনো সাহায্যকারী নাই। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এখন হাদিস থেকে কিছু বলি। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4320, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করায় এটি শুভ্র বর্ণ ধারণ করে, অথবা পুনরায় 1000 বছর উত্তপ্ত করায় এটি রক্তিম বর্ণ ধারণ করে, অথবা পুনরায় 1000 বছর উত্তপ্ত প্রজ্বলিত করায় জাহান্নাম কৃষ্ণ বর্ণ ধারণ করে, যা এখন অন্ধকার কালো, রাতের মতো কালো। ভাইরা আমার, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কালো, যা দেখে মানুষের কলিজা কেঁপে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2574 নম্বর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, জাহান্নামে থাকবে 70,000 লাগাম, প্রত্যেক লাগামের সঙ্গে থাকবে 70,000 ফেরেশতা, যারা এটি ধরে টানবে। ভাইরা আমার, তিরমিজি শরীফের 2576 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের কিনারা থেকে একটি বিরাট পাথর ফেলা হবে, 70 বছর পর্যন্ত এই পাথর পড়তে থাকবে, কিন্তু স্থির হতে পারে এমন জায়গা খুঁজে পাবে না। ভাইরা আমার, তিরমিজি শরীফের 2584 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের 16-17 নম্বর আয়াত পাঠ করে শোনান। সেখানে বলেন, জাহান্নামীদেরকে গলিত পুষ পান করানো হবে, যা সে অতি কষ্টে ঢোক দিলে পান করে, যা পান করা অসম্ভব। এই আয়াত পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামীদের মুখের নিকট এই গলিত পুষ আনা হবে তখন
সেটা অপছন্দ করবে। যখন মুখের আরো নিকটে নিয়ে আসা হবে তার মুখমণ্ডল ফুটে যাবে, মাথার চামড়া করে যাবে। এরপর যখন সে পান করবে তখন তার পেটের নাড়িভুড়ি খুলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন, সকলে বলে আমিন। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা আলী ইমরানের 102 নম্বর পাঠ করে শোনান, যেখানে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদের খাদ্য চাক্ষুমের একটি ফোঁটাও যদি দুনিয়াতে পড়তো তাহলে দুনিয়াবাসীর জন্য দুনিয়াবাসীর জীবন দুর্বিষহ হয়ে যেত। আর এটি যাদের খাবার তাদের কি অবস্থা হবে? ভাইরা আমার, মুসলিম শরীফের 410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব ওই ব্যক্তির হবে যাকে দুটি পাদুকা পরিয়ে দেওয়া হবে, যে পাদুকার দুটি ফিতা হবে আগুনের, যে এর দহনে তার চুলের উপরে রাখা পাতিলের মতো তার মগজ উদলাতে থাকবে এবং সে মনে করবে সেই বুঝি সবচেয়ে বেশি আযাব ভোগ করছে, অথচ এটি হবে সবচেয়ে জাহান্নামের হালকা আযাব। ভাইরা আমার, এবার এই যে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, বড় কষ্টের জায়গা, এটা পাপিষ্ঠ গুনাহগারদের জায়গা। আমাদেরকে চেষ্টা করতে হবে, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। উই হ্যাভ টু ফলো দ্য গাইডেন্স অফ দ্য হোলি কোরআন এন্ড হাদিস টু সেভ আস ফ্রম জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল আমাদেরকে শিখিয়েছেন। আমি দু একটা আমল আপনাদের বলি। প্রথমে যেটা বলবো, মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 69 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কখনো অগ্নি ক্ষুরাগত হবে না, সে কখনো জাহান্নামে যাবে না। এখন শুধু এটি বললে হবে না, এটা আছে কালেমা তাইবা, ঈমানের কালেমা, মহাপবিত্র বাক্য। এই কালেমার কারণে মানুষ কাফির এবং মুশরিক দুভাগে বিভক্ত। ভাইরা আমার, কোন কাফির মুশরিকও যদি এই কালেমা অন্তর থেকে বলে, মেনে নেয়, পাঠ করে, তাহলে মুহূর্তে সে মুমিন মুসলমান রূপে আত্মপ্রকাশ করে। তবে শর্ত হচ্ছে তাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, মন থেকে অন্তর থেকে মেনে নিতে হবে, তাহলে হবে, তাছাড়া হবে না। আর যে এটা না মেনেই বলবে সে কিন্তু মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে আমরা এই কালেমা দুটো অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি এই কালেমার মাধ্যমে আল্লাহর তাওহীদের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে স্বীকৃতি প্রদান করলাম সেটাকে আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, অন্তর থেকে মানতে হবে। সেটা কিভাবে? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, অলমাইটি আল্লাহ হ্যাজ নো ইকুয়াল, আল্লাহ কোনো সমকক্ষ নাই। There is no commander, নেই কোনো হুকুমদাতা, there is no lawgiver, নেই কোনো বিধানদাতা, there is no governor, ruler, নেই কোনো শাসনকর্তা except আল্লাহ, আল্লাহ ছাড়া। এই কালেমা আমি যখন বলবো তখন আপনাকে বলতে হবে, no one has any power to interfere with Allah's work, আল্লাহর কাছে বাধা দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো বাধা নাই, কারো কোনো সাহস নাই আল্লাহর কাছে বাধা দেওয়ার মতো। No one has any share in Allah's kingdom, আল্লাহ সাম্রাজ্যের কোনো অংশীদারিত্ব নেই। Everything, everyone in the universe are slave of Allah's order. এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমের গোলাম, এটা আমাদের স্বীকার করতে হবে। এই কালেমার প্রথম অংশ যখন আপনি বলবেন তখন আপনাকে বলতে হবে, আমি সকল মূর্তি পূজাকে বয়কট করলাম, বাতিল বলে ঘোষণা করলাম এবং আমার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করলাম। ভাইরা আমার, এই কালেমার দ্বিতীয় যে অংশটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মাকানা মুহাম্মাদুম আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ বলে দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা বয়কট করতে বলে সেটা বয়কট করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে বলেন,
বলুন হে নবী, আনুগত করো আল্লাহর, আনুগত করো রাসূলের, আর যদি তা না করো জেনে রেখো আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। ভাইরা আমার, আমি এরপরে যে হাদিসটা বলবো, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি যা যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা হেতু এর পুরোটি বাদ দেবে না, আল্লাহ পাক তাকে জান্নাতের অঙ্গীকার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফের 503 নম্বর হাদিস এবং 528 নম্বর হাদিস, দুটো হাদিসে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বাড়ির পাশে যদি কোনো নদী থাকে আর নদীতে যদি আপনি 5 বার গোসল করেন তাহলে আপনার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক এমনি ভাবে যে ব্যক্তি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে, আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। ভাইরা আমার, সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা প্রকাশ্য অথবা গোপনে নামাজ যথাযথভাবে আদায় করেন তখন আল্লাহ পাক বলেন, সেই আমার পরিচিত বান্দা, সেই আমার যথার্থ বান্দা। ভাইরা আমার, আমি আরো কিছু আমলের কথা আপনাদের বলবো। আরো কিছু আমলের কথা আপনাদের একটু শেয়ার করি। আচ্ছা, আমাদের এই পাশে রাস্তায় যে গাড়ি, মোটরসাইকেল বা অন্য কোনো বাহন যদি থাকে আপনারা কাইন্ডলি সরিয়ে ফেলেন। আমাদের হুজুরের গাড়ি ঢুকতে হবে, ঢুকার একটা পরিবেশ তৈরি করে দেবেন। দয়া করে আপনারা রাস্তা ফাঁকা করে দেবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা একটু দায়িত্ব পালন করেন। আমাদের হুজুর মহোদয় চলে আসছেন, তাকে মঞ্চ পর্যন্ত আনার সুব্যবস্থা করে দেবেন। ভাইরা আমার, আমি আপনাদের সঙ্গে এখন যে হাদিসটা বলবো, বুখারী শরীফের 5884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যাবেন, অথবা সন্ধ্যায় পাঠ করবেন সকাল হওয়ার আগে মারা যাবেন, সে ব্যক্তি জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার হলো ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া। আপনারা এটা শিখবেন, আমল করবেন ইনশাআল্লাহ। আমি আরো একটা আমল আপনাদের বলবো। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, 99 বার। আমার নাসাই শরীফের হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরই আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।